হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রামার টুডে। আজকে আলোচনা করব প্রেপোজিশন নিয়ে। আমরা প্রেপোজিশনকে তিন ভাগে ভাগ করতে পারি এর ব্যবহারের দিক থেকে। প্রথমত প্রেপোজিশন অফ টাইম, সেকেন্ডলি প্রেপোজিশন অফ লোকেশন, অ্যান্ড থার্ডলি প্রেপোজিশন অফ মুভমেন্ট। আমরা আজকে প্রেপোজিশন অফ টাইম নিয়ে আলোচনা করব, অর্থাৎ টাইম প্রকাশক শব্দের পূর্বে আমরা কোন কোন প্রেপোজিশন ব্যবহার করি সেটাই থাকবে আজকে আলোচনার বিষয়। প্রথমেই আমি শুরু করব প্রেপোজিশন অ্যাট দিয়ে। ওকে, আমরা লক্ষ্য করি প্রেপোজিশন অ্যাট কোথায় আমরা ব্যবহার করা যায়। প্রেপোজিশন অ্যাট ব্যবহার করি আমরা এক্সাক্ট টাইম এক্সপ্রেশনের পূর্বে। এক্সাক্ট টাইম। এখন এক্সাক্ট টাইম এর মধ্যে কোন কোন টাইম এক্সপ্রেশন পড়ে সেটা দেখি। নাম্বার 1, ক্লক টাইম, অর্থাৎ ঘড়ির সময়গুলো। ফর এক্সাম্পল at 7 AM। নাম্বার 2, পয়েন্ট অফ ডে, অর্থাৎ একটা দিনের ক্ষেত্রে আমরা এমন কিছু টাইম এক্সপ্রেশন মাঝে মাঝে ইউজ করি যেগুলো পয়েন্ট প্রকাশ করে। যেমন হতে পারে at noon। এটা এই কারণেই পয়েন্ট প্রকাশ করে বা এক্সাক্ট টাইম, কারণ নুন বলতে বোঝায় 12 PM। ঠিক একইভাবে এরকমের সানরাইজ, এটা একটা এক্সাক্ট টাইম। দেন ডন, দেন সানসেট, দেন লাঞ্চ টাইম, মিড ডে, এগুলো হলো এক্সাক্ট টাইম। সো এর পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। নাম্বার 3, অকেশন উইদাউট ডে, অর্থাৎ যেসব অকেশনের সাথে ডে শব্দটা থাকে না তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। যেমন অ্যাট ইস্টার। নাম্বার 4, উইকেন্ড। আমরা উইকেন্ডের সাথে অ্যাট ব্যবহার করব। অ্যাট দ্য উইকেন্ড। তবে আমেরিকান ইংলিশে উইকেন্ডের পূর্বে অন ব্যবহার করা হয়। আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করি তাই আমরা অবশ্যই অ্যাট ব্যবহার করব উইকেন্ডের পূর্বে। নাম্বার 5, নাইট। নাইটের পূর্বেও আমরা জেনারেলি অ্যাট ব্যবহার করি, অর্থাৎ এনি নাইট মিন করতে আমরা অ্যাট ব্যবহার করি। ফর এক্সাম্পল, I watch TV at night। এখানে অর্থটা খেয়াল করলেই বোঝা যাচ্ছে এখানে অ্যাট নাইট বলতে এনি নাইট মিন করে জেনারেল অর্থে, অর্থাৎ এখানে অ্যাট ব্যবহার করেছি। বাট আমরা ইনও ব্যবহার করি নাইটের পূর্বে। সেক্ষেত্রে অবশ্যই কোনো স্পেসিফিক নাইটকে মিন করবে, জেনারেল কোনো নাইটকে মিন করবে, অর্থাৎ কোনো একটি নাইটে কি ঘটেছিল সেই ধরনের যদি আমরা বর্ণনা দিতে চাই সেক্ষেত্রে ইন দ্য নাইট হবে। ফর এক্সাম্পল, someone stole my watch in the night। ওকে, এরপরে আমরা অনের ব্যবহারটা দেখি। অন কোথায় কোথায় আমরা ব্যবহার করি। অন ব্যবহার করি আমরা ডে অ্যান্ড ডেট, অর্থাৎ ডে এবং ডেট রিলেটেড যে টাইম ওয়ার্ড গুলো আছে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। নাম্বার 1, days of week,
অর্থাৎ সপ্তাহের যে ডেজ গুলো আছে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। অন ওয়েডনেসডে, অন ওয়েডনেসডে। নাম্বার 2, occasion with day, অর্থাৎ যেসব অকেশনের সাথে ডে শব্দটা আছে তারপর আমরা অন ইউজ করব। যেমন অন ইস্টার সানডে, এটা স্পষ্টতই দেখা যাচ্ছে এখানে আমরা ইস্টারের সাথে অ্যাড ব্যবহার করেছিলাম কারণ এখানে ডে নেই, বাট এখানে সানডে অর্থাৎ ডে থাকার কারণে আমরা ইস্টারের পূর্বে অন ব্যবহার করেছি। নাম্বার 3, part day plus part of day, অর্থাৎ এরকম সপ্তাহের যে দিনগুলো আছে সানডে, মানডে অর এনি ডে প্লাস পার্ট অফ ডে, অর্থাৎ ডে এর যে বিভিন্ন ভাগ আছে যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট, এই পার্টগুলোর ক্ষেত্রে ডে থাকলে অবশ্যই তার সাথে আমরা অন ব্যবহার করব। ফর এক্সাম্পল অন সানডে নাইট, এখানে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। এখানে আমরা শুধু নাইট থাকার কারণে আমরা অ্যাট ব্যবহার করেছিলাম, বাট এখানে যেহেতু সানডে অর্থাৎ নাইটের সাথে আবার ডে যুক্ত আছে সেজন্য আমরা অন ব্যবহার করেছি। এক্ষেত্রে একটা বিষয় টোটালি স্পষ্ট, আমরা প্রতিটা এক্সাম্পলই দেখছি সবগুলোর সাথে ডে আছে, অর্থাৎ ডে থাকলেই সেক্ষেত্রে আমাদের অবশ্যই অন ইউজ করতে হবে। নাম্বার 4, ডেট, অর্থাৎ যে তারিখগুলো আছে তারিখ লিখতে হলে আমরা অন যোগে লিখব। অন 2nd মে। ওকে, এরপরে নেক্সট প্রেপোজিশন ইন। ইন কোথায় কোথায় আমরা ব্যবহার করব আগেই বলে রাখি, ইন ব্যবহার করি আমরা লঙ্গার পিরিয়ডস এর ক্ষেত্রে, অর্থাৎ সেই টাইম এক্সপ্রেশন যেটার মধ্যে লেন্থ অফ টাইম আছে অর্থাৎ সময়ের দীর্ঘতা আছে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। আর এখানে আমরা লিখতে পারি লঙ্গার পিরিয়ডস লিখতে পারি, লঙ্গার পিরিয়ডস, অথবা আমরা বলতে পারি আদার এক্সপ্রেশনস, অর্থাৎ এই এক্সপ্রেশন বাদে এর বাইরে যত টাইম এক্সপ্রেশন আছে সেক্ষেত্রে অবশ্যই আমরা ইন ব্যবহার করব। আমরা এটাও বলতে পারি আদার টাইম, অন্যান্য টাইম ওয়ার্ডের পূর্বে আদার টাইম ওয়ার্ড। নাম্বার 1, সেঞ্চুরিজ, অর্থাৎ শতাব্দী। শতাব্দীর পূর্বে আমরা অবশ্যই ইন ব্যবহার করব। ফর এক্সাম্পল ইন 19th century. Number 2, decades, অর্থাৎ দশক, ইন 80s অর্থাৎ 80-র দশকে। এরপরে আরো কিছু টাইম এক্সপ্রেশন আছে সেগুলো আমরা লিখি। নাম্বার 3, ইয়ার্স, বছর। ফর এক্সাম্পল ইন 1971. Number 4, months, in April. Number 5, part of day, অর্থাৎ দিনের যে ভাগ আগেই বলেছিলাম মর্নিং, আফটারনুন, ইভিনিং অ্যান্ড নাইটের ক্ষেত্রে আমরা
আগেই বলেছি কখনো করি কখনো করি না, সেজন্য আমরা বলতে ইভিনিং, মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই তিনটা যে টাইম এক্সপ্রেশন আছে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, কারণ এগুলো কিন্তু লঙ্গার, লেংথ অফ টাইম, ইট হ্যাজ আ লেংথ। ফর এক্সাম্পল, আমরা যদি আফটারনুনের কথা বলি, আফটারনুনটা শুরু হয় 12টা পরে, দুপুর 12টার পরে, এবং শেষ হয় সূর্যাস্তের পূর্বে। অর্থাৎ এই টাইমটা কিন্তু একটা লেংথ অফ টাইম। লেংথ অফ টাইম থাকলেই, অর্থাৎ লঙ্গার পিরিয়ড হলেই সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। এখানে হতে পারে ইন দা মর্নিং। নাম্বার 6, পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম একই রকম, যে সময়ের সমষ্টি। there will be a length of time. For example, 5 minutes, এটা 5টা মিনিটের সমষ্টি। 5 months, 5 years, or 5 centuries, etc. In 5 hours, in 5 hours. এখন আমরা at, on, in এই তিনটা প্রিপজিশনের ব্যবহার শিখলাম, কিন্তু কখনো কখনো এই টাইম এক্সপ্রেশন থাকলেও আমরা প্রিপজিশন ব্যবহার করি না। সেক্ষেত্রে একটা কারণ আছে, কারণ হলো এর পূর্বে যদি অন্য একটা বর্ণনাকারী শব্দ অর্থাৎ মডিফায়ার থাকে, সেই মডিফায়ার থাকলে সেক্ষেত্রে আমরা কোনো প্রিপজিশন ব্যবহার করব না। সেই মডিফায়ারগুলো হতে পারে যেমন লাস্ট, নেক্সট, today, tomorrow, tomorrow, yesterday, yesterday, this, that, all, every, each, etc. অর্থাৎ এই টাইম এক্সপ্রেশনের পূর্বে এই ধরনের যদি কোনো মডিফায়ার থাকে সেক্ষেত্রে কোনো প্রিপজিশন আমরা ব্যবহার করব না। যেমন I will meet you next morning. এখানে দেখাই যাচ্ছে আমরা মর্নিং এর পূর্বে ইন ব্যবহার করেছিলাম, বাট এখানে নেক্সট থাকার কারণে আমরা কোনো ধরনেরই প্রিপজিশন ব্যবহার করিনি। এছাড়াও আরো কিছু প্রিপজিশন আছে যেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করে থাকি, সেই প্রিপজিশনগুলো আমরা একটু দেখে নিই কি কি প্রিপজিশনগুলো আমরা আরো ব্যবহার করি। ফার্স্টে বাই। বাই প্রিপজিশনটি অর্থ হলো মধ্যে, অর্থাৎ কোন একটা সময়ের মধ্যে, অর্থাৎ কোন একটা পয়েন্ট অফ টাইম, এন্ডিং পয়েন্ট অফ টাইমের মধ্যে কোন একটি কাজ করা অর্থ বোঝালে আমরা বাই ব্যবহার করতে পারি। অর্থাৎ ওই এন্ডিং পয়েন্টের পরে কাজটি হবে না, এন্ডিং পয়েন্টের মধ্যেই কাজটি হতে হবে, সে ধরনের এক্সপ্রেশন থাকলে আমরা বাই ব্যবহার করব। ফর এক্সাম্পল, I will come by 4 p.m. এখানে by 4 p.m. এবং এই by 4 p.m. নিশ্চয়ই এন্ডিং পয়েন্ট অফ টাইম, এটা হলো এন্ডিং পয়েন্ট, অর্থাৎ by এর সাথে এন্ডিং পয়েন্ট অর্থাৎ পয়েন্ট অফ টাইমের একটা বিষয় থাকে। নাম্বার 2, উইদিন। উইদিনটি শব্দ অর্থ মধ্যে, বাট দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, আমরা এক্সাম্পলটা দেই। come within 5 minutes। এখানে আমরা এর অর্থটা দাঁড়ালো 5 মিনিটের মধ্যে আসো।
এখানে কিন্তু আমি মধ্যে শব্দ ব্যবহার করেছি, বাট প্রেপোজিশন উইদিন, বিকজ এটা কিন্তু পয়েন্ট অফ টাইম না, এটা পিরিয়ড অফ টাইম। আমরা আগেই জেনেছি পিরিয়ড অফ টাইম কি, এটা হলো পিরিয়ড, অর্থাৎ সময়ের সমষ্টি। 5 minutes, 5 months, 5 years, 5 weeks, etc. Number 3, for প্রিপোজিশন অর্থ আমরা সবাই জানি, ফর অর্থ জন্য। এর একটি এক্সাম্পল লিখি, wait for 5 minutes. Wait for 5 minutes, অর্থাৎ 5 মিনিটের জন্য অপেক্ষা করো। এটাও আমরা পিরিয়ড মিন করেছে। নাম্বার 4, from প্রিপোজিশন অর্থ হলো থেকে, অর্থাৎ কোনো একটা সময় থেকে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট অফ টাইম। ফর এক্সাম্পল, he walks from 7 a.m. He works from 7 a.m. এটা নিশ্চয়ই স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট অর্থাৎ স্টার্টিং পয়েন্ট মিন করলে আমরা ফ্রম ব্যবহার করতে পারি। নেক্সট, 5, এটা হলো সিন্স। এর প্রিপোজিশনের অর্থ একই, থেকে, বাট পার্থক্যটা কোথায়? এখানে ফ্রম থেকে, সিন্স থেকে, নিচের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা এক্সাম্পলটা দেখে নিই। I have been here since 7 a.m. এখানে আমরা সিন্স ব্যবহার করেছি এবং 7 a.m. ব্যবহার করেছি। এটা দুটোর তো একই, এটা ফ্রম 7 a.m., এটা সিন্স 7 a.m. আপাত দৃষ্টিতে তো কোনো পার্থক্য মনে হচ্ছে না, বাট পার্থক্য কিন্তু একটা আছে। সেটা কি? সেটা হলো টেন্সে একটা পার্থক্য আছে। যেমন এটা আমরা ইউজ করেছি পারফেক্ট টেন্স, অর্থাৎ বিষয়টা হলো ফ্রম আমরা যে কোনো টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বা সিন্স ব্যবহার করতে হবে থেকে অর্থে পারফেক্ট টেন্সের সাথে। কোন টেন্স? পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। তবে বিষয়টা কি হলো? বিষয়টা হলো ফ্রম এবং সিন্স দুটো অর্থই থেকে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা ফ্রমও ব্যবহার করতে পারি, সিন্সও ব্যবহার করতে পারি, কিন্তু দুটোর মধ্যে একটাই পার্থক্য, তো ফ্রম আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারি, আর সিন্স শুধুমাত্র পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করব। ওকে, আর আমরা যে কোনো বই থেকে এ বিষয়ে যদি আরেকটু প্র্যাকটিস করে নিব, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং আরো বেশি ইজি মনে হবে। আমরা কাজল ব্রাদার্স থেকে প্রকাশিত গ্রামার টুডে বইটি দেখে নিতে পারি, ওখানে অনেক প্র্যাকটিস দেয়া আছে, সেখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। যাক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।